জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 47। সনাতন গোসাই আসি তাহাই মিলিলা, তার শিক্ষা লাগি প্রভু দুমাস রহিলা। সনাতন গোস্বামী যখন বঙ্গদেশ থেকে এলেন তখন তপন মিশ্রের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার হয়। ভগবত ভক্তি সম্বন্ধে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে 2 মাস অবস্থান করেছিলেন। শ্রী গুরু শিষ্যের পরম্পরায় ধারায় শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন। সনাতন গোস্বামী ছিলেন সংস্কৃত ও অন্য ভাষায় বিদগ্ধ পণ্ডিত, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে শিক্ষা না পাওয়া পর্যন্ত বৈষ্ণব আচার সম্বন্ধে তিনি কিছুই লেখেননি। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তিনি বৈষ্ণব মার্গের পথ প্রদর্শক তার বিখ্যাত গ্রন্থ হরিভক্তি বিলাস রচনা করেছিলেন। এই হরিভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে যে যথার্থ সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হওয়ার ফলে তৎক্ষণাৎ ব্রাহ্মণত্ব লাভ হয়। এই সম্পর্কে তিনি বলেছেন, যথা কাঞ্চনতাং জাতি কাংসং রস বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নৃণাম। যথাযথ রাসায়নিক প্রক্রিয়ায় পারদের মিশ্রণে কাঁসা যেমন সোনায় পরিণত হয়, তেমনি যথার্থ সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে উপযুক্ত শিক্ষার প্রভাবে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়। জাতি ব্রাহ্মণেরা কখনো কখনো এর প্রতিবাদ করে, কিন্তু এর বিরুদ্ধে তাদের কোনো উপযুক্ত যুক্তি নেই। শ্রীকৃষ্ণ এবং তাঁর ভক্তের কৃপায় মানুষের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে। শ্রীমদ্ ভাগবতে জহাতি বন্ধম ও শুদ্ধান্তি এই 2টি শব্দের দ্বারা এই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জহাতি বন্ধম এর অর্থ হচ্ছে জীব কোনো বিশেষ শরীরে আবদ্ধ। এই দেহ অবশ্যই একটি প্রতিবন্ধক, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এবং তার নির্দেশ অনুসরণ করার ফলে এই প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে দীক্ষাপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রীল জীব গোস্বামী উল্লেখ করেছেন কিভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে অব্রাহ্মণ ব্রাহ্মণে পরিণত হতে পারেন। প্রভু বিষ্ণুবে নম। শ্রী বিষ্ণু এতই শক্তিশালী যে তিনি তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতে পারেন। তাই বিষ্ণুর পক্ষে সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় পরিচালিত ভক্তের দেহকে অনায়াসেই পরিবর্তন করা সম্ভব। তারে শিখা ইলা সব বৈষ্ণবেরও ধর্ম, ভাগবত আদি শাস্ত্রের যত গূঢ় মর্ম। শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের গূঢ় মর্ম প্রকাশ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবের ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করলেন। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পাই কইল নিবেদন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষাদান করছিলেন তখন অত্যন্ত দুঃখিত হয়ে চন্দ্রশেখর ও তপন মিশ্র শ্রীমান মহাপ্রভুর শ্রীপাদপদ্মে একটি নিবেদন করলেন। কতেক শুনিব প্রভু তোমারও নিন্দন, না পারি সহিতে এবে ছাড়িব জীবন। প্রভু তোমার বিরুদ্ধে আর কত নিন্দাবাদ ও সমালোচনা সহ্য করব? এই সমস্ত নিন্দাবাদ যাতে আর আমাদের শুনতে না হয় সেই জন্য আমরা জীবন ত্যাগ করব বলে ঠিক করেছি। তোমার এই নিন্দয়ে যত সন্ন্যাসীরগণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। মায়াবাদী সন্ন্যাসীরা তোমার নিন্দা করছে, সেই নিন্দা আমরা সহ্য করতে পারছি না, তার ফলে আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
জয় রাধে।